বাংলাদেশে এখন যারা ইয়াং জেনারেশন তারা বলছে যে ভারত নাকি নিজের স্বার্থে বাংলাদেশের পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করেছিল। ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, 1971-এ যে বাংলাদেশ যুদ্ধ করেছিল পাকিস্তানের সাথে, তো যখন পাকিস্তান আর্মি এক এক করে বাংলাদেশিদের মারছিল, তখন ইন্ডিয়ান আর্মি যখন পাশে দাঁড়ালো, তখন মুক্তিযুদ্ধ বাহিনী পাকিস্তান আর্মিকে হারিয়েছিল। এটা বাংলাদেশিরা এখন বলছে, 1971-এ বলেনি। 2024 এসে বলছে যে ইন্ডিয়া আমাদের কি হেল্প করেছে, আমরাই তো পাকিস্তান আর্মিকে হারিয়েছি। ভালো কথা, আমি এগ্রি করলাম যা বলছে। যদি সেটাই হয় যে বাংলাদেশ আর্মি, তখন তো বাংলাদেশ আর্মি বলে কিছু ছিল না, সবই ছিল পাকিস্তান আর্মি। তখন জেনারেল কি যেন একজন ছিল, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিল জিয়াউর রহমান, তখন পাকিস্তান আর্মিতে ছিল। খুব ভালো কথা। তো পাকিস্তান আর্মি বাংলাদেশের যে পার্টে ছিল, তারা পাকিস্তানের যুদ্ধ করেছিল না বাংলাদেশের যুদ্ধ করেছিল, এটা যদি এখন খোঁজ নেওয়া যায় দেখা যাবে অনেক বেইমান ছিল পাকিস্তান আর্মিতে। মানে বাংলাদেশের যত আর্মি ছিল, তার মানে মুক্তিযুদ্ধ বাহিনী যেটা ছিল, যে বাহিনীটা তৈরি হয়েছিল, ওরাই যুদ্ধ করেছিল। আর ওদের কথা অনুযায়ী আমরা পাকিস্তান আর্মিকে হারিয়েছি। খুব ভালো কথা, খুব ভালো কাজ করেছে, হারিয়েছ, আমরা এক ফোঁটা অস্বীকার করছি না। যে আর্মিকে তোমরা মুক্তিযুদ্ধ বাহিনী হারিয়েছ, এখন বাংলাদেশের সরকার সেই আর্মিকেই মানে পাকিস্তান আর্মিকে ওয়েলকাম করছে, আপনারা আসুন বাংলাদেশে আর আমাদের সৈন্যদের ট্রেনিং দিন। মানে আমাদের সৈন্যকে ট্রেনিং দিন, মানে তার মানে এটাই প্রমাণ হয় পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মির থেকে এগিয়ে। কিন্তু তা সত্ত্বেও মুক্তিবাহিনী পাকিস্তান আর্মিকে হারিয়েছিল, এটা বাংলাদেশের লোকরাই এখন ডিমান্ড করে। আমার প্রশ্ন, যদি এটাই ডিমান্ড করো যে তোমরা হারিয়েছিল, তার মানে পাকিস্তান আর্মি তোমাদের ইনফেরিয়ার ছিল, তোমরা সুপিরিয়ার ছিলে, তোমরা অনেক ভালো যোদ্ধা ছিলে, তাই জন্য পাকিস্তান আর্মিকে হারিয়েছ। তাহলে যাদেরকে হারিয়েছ তাদের থেকে কেন এখন ট্রেনিং নিতে চাইছো? যদি কোনো বাংলাদেশি, আমার ভিডিও যারা দেখছে, বাংলাদেশি যারা ডিমান্ড করেছে যে পাকিস্তান আর্মিকে আমরা হারিয়েছি, যদি হিম্মত থাকে তো উত্তর দাও। এবার এখানে একটা প্রশ্ন, তাহলে ইন্ডিয়ান আর্মির কোনো অবদান ছিল না? আমি যতটুকু জানি প্রায় 3,000 না 3,500 ইন্ডিয়ান আর্মি মারা গেছিল এই যুদ্ধে, আর 93,000 সৈন্য পাকিস্তানের, যাদেরকে সারেন্ডার করানো হয়েছিল, তাদেরকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। আর ওই আর্মিদের ফিরিয়ে নেওয়ার জন্য ভুট্টো সিমলা চুক্তি করেছিল ইন্দিরা গান্ধীর সাথে। এখন বাংলাদেশের একটা ডিমান্ড করে, না আমরাই তো সব কিছু করেছিলাম, ইন্ডিয়া সে মাঝখানে ফকট দালালি মেরেছিল। মেনে নিলাম, আমরা কিছুই করিনি, ইন্ডিয়া কিছুই করেনি, ইন্ডিয়ান আর্মি কিছুই করেনি, সব মেনে নিলাম। তাহলে এটা কি যখন এইভাবে হাইলাইট করছো, তাহলে পাকিস্তান আর্মিকে এখন কেন বাংলাদেশ ডেকে আনছে? আমাদের আর্মিদের তোমরা ট্রেনিং দাও। ট্রেনিং দিতেই পারে, ট্রেনিং যখন বাংলাদেশ বলছে আমাদের আর্মিকে ট্রেনিং দাও, তার মানে এটাই প্রমাণ হচ্ছে বাংলাদেশ আর্মি থেকে পাকিস্তান আর্মি অনেক উন্নত, তাই বলছে। তাহলে কোনটা ঠিক? তাহলে 1971-এ যে যুদ্ধটা হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধ বাহিনী অনেক এফিসিয়েন্ট ছিল, তাই পাকিস্তান আর্মিকে হারিয়েছিল। তা 2024 এসে কী এমন হলো না আমাদের আর্মিরা অত ট্রেন না, তাহলে আমাদের আর্মিকে ট্রেনিং দেওয়ার জন্য পাকিস্তান আর্মিকে ডেকে আনতে হবে। তাহলে কোনটা ঠিক? তাহলে তখন মুক্তিযুদ্ধ বাহিনী ঠিক না এখনকার সরকার ঠিক, না পাকিস্তান যে সোলজার আছে ওরা এফিসিয়েন্ট, না কোনটা ঠিক? না ওরা এফিসিয়েন্ট, কোনটা ঠিক? বাংলাদেশি কাংলুরা এর জবাব দাও, যদি হিম্মত থাকে তো জবাব দাও। ও তার মানে এখন বাংলাদেশে স্বীকার করুক
যে যুদ্ধটা আমরাই লাগিয়েছিলাম পাকিস্তানের সাথে, পাকিস্তান যুদ্ধ করেনি, যুদ্ধটা আমরাই লাগিয়েছিলাম। আবার এরা বলে পাকিস্তান ক্ষমা চাক, পাকিস্তান কেন ক্ষমা চাইবে? যুদ্ধ তো তোমরা শুরু করেছিলে, মুক্তিযুদ্ধ বাহিনী, বাংলাদেশি সেনারা যুদ্ধ শুরু করেছিল। আমি মেনে নিলাম পাকিস্তান যুদ্ধে হেরে গেছিল। পাকিস্তান যুদ্ধে হারার কারণ হচ্ছে ডেমোগ্রাফি। কোথায় পাকিস্তান, কোথায় বাংলাদেশ, তখন ইস্ট পাকিস্তান ছিল। মানে উড়ে আসতে হলে শ্রীলঙ্কার উপর দিয়ে উড়ে আসতে হবে, নাহলে ইন্ডিয়ার উপর দিয়ে উড়ে আসতে হবে। তাই তিরুভাজিয়া সৈন্য তো পোস্টিং করে দিয়েছে পাকিস্তান। তখন তো পাকিস্তানের হেডকোয়ার্টার মনে হয় করাচি না ইসলামাবাদ কোনো একটা ছিল, সেটা তো আমি যাচ্ছি না। তার মানে তোমরা সালা সবসময় বেইমান। 1971-ও বেইমান, আর 2024-ও বেইমান। 1971-এ যুদ্ধ করেছিলে, আর 2024-এ সে বলতে হচ্ছে পাকিস্তান আমাদের বন্ধু। তাহলে যুদ্ধ কেন করেছিলে? তার মানে তোদের জাতে ঠিক আছে? তোদের তো রক্তের মধ্যে বেইমানি আছে। যার মুর্শিদাবাদে হয়েছিল মির্জাফর বেইমান, তা তোদের তো রক্তে রক্তে বেইমানি। আজকে এই কথা বলছিস, 10 বছর আবার কি বলবি? আজকে 47-এ স্বাধীন, 71-এ স্বাধীন, 24-এ স্বাধীন, আবার দেখা যাবে 25-এ স্বাধীন, 26-এ স্বাধীন। প্রত্যেক বছর তোরা স্বাধীন হস। কোনদিন আবার ভারতের, পাকিস্তানের গুঁতো যখন খাবি আবার আবার ভারতের পায়ে এসে পড়বি। এই হচ্ছে তোদের জাত, জাতের পরিচয়।